যুবদল কর্তৃক আয়োজিত মোহাম্মদপুর থানা যুবদল অন্তর্গত 29 নং ওয়ার্ডের আজকে এই কর্মী সভা সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকের এই কর্মী সভায় সঞ্চালনা করছেন মোহাম্মদ আলামিন। আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন। আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তিতুমির কলেজের সাবেক সভাপতি তসলিম হাসান মাসুম। আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাংলা কলেজের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন টিটু। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জুলাস, মোহাম্মদ বিলাল হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মামুন মোল্লা, মোহাম্মদ সিদ্দিক সহ আজকের এই কর্মী সভার উপস্থিত আছেন মোহাম্মদপুর থানার সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলমিন। উপস্থিত আছেন মোহাম্মদপুর থানার সাবেক সদস্য মোহাম্মদ শফিউল্লাহ লিটন। উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী। উপস্থিত আছেন আমির আরিফ হোসেন রবি। উপস্থিত আছেন সাবেক মোহাম্মদপুর থানার সাবেক ছাত্র দলের সভাপতি মাজারুল ইসলাম রাসেল সহ বিভিন্ন থানা থেকে তেজগাঁ থানার যুব দলের আহ্বায়ক জালাল মোল্লা। উপস্থিত আছেন বাড্ডা থানা বাবুল, শেরে বাংলার বাবু সহ মোহাম্মদপুর থানার মিন্টু মধ্যে তাকে আছে, মিন্টুর নাম বলি নাই, আচ্ছা সরি। আমার সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ যারা উপস্থিত আছে সকলকে জানাই ঢাকা মহানগর উত্তর যুব দলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, প্রায় 2 ঘন্টা অধিক সময় ধরে আপনাদের বক্তব্য শুনছি। আসলে কর্মী সভায় আসলে সংগঠনটা কিভাবে গতিশীল করা যায়, কিভাবে সুশৃঙ্খল রাখা যায়, সেই ধরনের বক্তব্য আপনাদের কাছ থেকে আশা করেছিলাম। এবং আমিও আমাদের মহানগর কি ধরনের পদক্ষেপ করলে সাংগঠনিকভাবে আপনারা শক্তিশালী হবেন ওই ধরনের দিক নির্দেশনা আমাদেরকে দিলেও আমরা হয়তো আরো ভালোভাবে বলার অবকাশ থাকতো। আমার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন টিটু একটা কথা বলেছেন যে কমিটি দেওয়ার ক্ষেত্রে কমিটি যখন হয় তখন অনেক ভুলভ্রান্তি থাকে। আপনারা যখন কোনো দায়িত্ব পালন করবেন, থানার প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করবেন বা মহানগরে যখন আপনার দায়িত্ব আসবেন পালন করবেন, তখন সব কমিটি যে ভালো হবে তা না, কিছু কমিটিও একটু উল্টাপাল্টা হয়ে যায়। আজকের আপনার এই 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আজকে আপনাদের এই কর্মী সভা মাত্র 16 জন উপস্থিত পেলাম। খুবই দুঃখজনক। আপনাদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেছেন যে তার সেই ওয়ার্ডের আহ্বায়ককে সে অনেককে চিনে না। আমরা ঢাকা মহানগর উত্তর যুবদল এমন কোন দায়ভার নিব না যে এমন কোন কমিটি দিব না যাকে আমি আহ্বায়ক বানাবো, যাকে আমি থানার প্রেসিডেন্ট বানাবো, কিংবা কনভেনর বানাবো, বা সাধারণ সম্পাদক বানাবো, বা সদস্য সচিব বানাবো, তার নেতা কর্মীকে সে চিনবে না, এমন কোন কমিটি আমরা করব না। আজকে আপনারা বলছেন যে আপনারা অনেককে চিনেন না, সারা জীবন আমরা এই পোস্টে থাকবো না। আজকে আমি মহানগরের সদস্য সচিবের দায়িত্ব পালন করছি, আজকে সদস্য সচিবের প্রধান অতিথির দায়িত্ব পালন করছি, কালকে আরেকজন দায়িত্ব পালন করবে, কালকে আপনারা আরেকজনকে নিয়ে সমালোচনা করবেন।
সমালোচনা ভাই করবেন না, কারণ আজকে আপনি এক জায়গা আছেন, কালকে কিন্তু আপনারা আমার এই জায়গায় আসতে পারেন। কখনো কোনো নেতা ইচ্ছা করে সে পরবর্তী নেতৃবৃন্দ যে তার উপর দায়িত্ব হবে ইচ্ছা করে কেউ করে না, কেউই করে না, কোনো নেতা করবে না। আমার সাবেক মহানগরের যে নেতৃবৃন্দ, আমরা তো তাদের আন্ডারে ছিলাম, তাদের আন্ডারে রাজনীতি করেছি না, ইচ্ছা করে কেউ করে না, হয়ে যায়। এগুলি অনেক ক্ষেত্রে হয়ে যায়। আপনারা নিয়ে আসেন, আপনারা নিয়ে এসে পরিচয় করে দেন যে ভাই এই ছেলেটা চাই কি এর সাথে আপনার সাথে থাকবে। দেখা যায় যে সে দায়িত্ব পাওয়ার পর সে অনেক পরিশ্রম করলো, অনেক সাংগঠনিক কাজ করলো, তখন দেখেন যে কমিটি দিয়ে দেয়। পরবর্তী কমিটি দেখার পর সে উধাও হয়ে যায়। এরকম হয় না? হয়, অনেক ক্ষেত্রে হয়। সব কমিটি যে ভালো হবে তা না, কিন্তু কমিটি দেখে শুনে করতে হয়, দেখে শুনে করতে। এই যে 31 সদস্য বিশিষ্ট কমিটি 16 জন পেলাম, যুগ্ম আহ্বায়ক নাই, তাদেরকে আমরা অব্যাহতি দিব। যারা নাই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, আমি এটা ঘোষণা করে দিলাম। যারা নাই এদের নাম ধরে ধরে অব্যাহতি দেওয়া হবে। আর যারা আছে তো আছেই। কর্মী সবাই উপস্থিত থাকে না, এবং আপনাদের ওয়ার্ডের কর্মী সভা 29 নং ওয়ার্ডের 31 সদস্য কমিটির যে সাহিত্য ধারা কথা, যারা প্রত্যাশী, যারা চেয়েছিল পায় নাই, তারা সব ধারা কথা ছিল না, ছিল। অথচ কমিটি লোকই আমি পাই না, কিভাবে সংগঠন চলবে? আমাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে কমিটি সুসংগঠিত করার জন্য। একেবারে কমিটিটা, এই লড়াই তো শেষ লড়াই না, আমাদের লড়াই কি শেষ হয়েছে? শেষ হয় নাই। এখনো দেখেন হাসিনা ইন্ডিয়া বসে বসে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই যে রিকশা লীগ, এই যে ভুয়া লীগ, এই যে আনসার লীগ, ওই যে ইস্তেমাতে 7 জন মারা গেছে, ওই লীগেরই অংশ। তারা বিভিন্ন জায়গায় ঢুকে অরাজকতা করতেছে, দুষ্কৃতকারী করতেছে। এই যে মোহাম্মদপুর থানা, একজন বলল যে মোহাম্মদপুর বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মোহাম্মদপুর। এটা আপনারা হয়তো মানতে পারেন, কিন্তু মোহাম্মদপুর থানা একটা ঐতিহ্যবাহী থানা, এটা তো ঠিক, অনেক পুরান থানা, তাই না? কিন্তু টিভি খুলে, টিভি নিচে যা দেখি, এটা কি ঠিক? এই যে কিশোর গ্যাং, ঢাকা শহরে মোহাম্মদপুর থানা যেভাবে কিশোর গ্যাং একেবারে দখল করে রাখছে, এই কাজ থেকে বেরোতে পারতেছেন না। আপনি যদি কেউ না কারণ নেতৃত্ব নিতেছে, এলে আপনাদের প্রতিপক্ষ দিতেছে, না হলে আমলিকে যারা গুন্ডা পান্ডা এলাকা ছিল তারা দিতেছে। কিন্তু আপনারা থাকতে কেন কিশোর গ্যাং থাকবে? মোহাম্মদপুর থানায় কিশোর গ্যাং কেন থাকবে? আপনাদের সুনাম নষ্ট হইতেছে এই কিশোর গ্যাংয়ের কারণে। সেনাবাহিনী রাতভর তল্লাশি চালায় মোহাম্মদপুর, খুব ভালো লাগে দেখতে না? মোহাম্মদপুর থানা আসতেছে, মোহাম্মদপুর থানা বারবার টিভি নিচে আসতেছে, মোহাম্মদপুর থানা এই হচ্ছে, ওই হচ্ছে, এই কোবাকুবি হচ্ছে। ওই যে এক ভাই আমার পিছে কোবায় কিছু আনতে পারে, আমিনুল একটা কোপ যদি তার ভাইয়ের ঘাড়ে পড়তো, ওই যে ছেলেটা একটা কোপ যদি ঘাড়ে পড়তো, সে শেষ। এই কিশোর গ্যাং প্রতিহত করতে পারেন না আপনারা? এই কিশোর গ্যাং প্রতিহত করতে হবে যদি মোহাম্মদপুর থানা রাজনীতি করতে চান। এই কিশোর গ্যাং আপনাদেরকে শেষ করে দিচ্ছে, কিছু বুঝে না, যাও ছুরি নিয়ে রাস্তাঘাটে হাঁটে। খুব খারাপ পরিস্থিতি। সাংবাদিকরা আপনাদের এই টিভি সাংবাদিক যারা আছে, খুব ভালো চোখে দেখে না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভালো চোখে দেখে না। কিশোরী মোহাম্মদপুরে কিশোর গ্যাং, কিশোরী। আপনাদের এই কিশোর গ্যাংয়ের প্রতিহত করতে হবে। আর অনুসারী যারা আছে, যারা অনুসারী, যারা হাইব্রিড, এই হাইব্রিডদের কাছ থেকে আপনাদের দূরে থাকতে হবে। আপনাদের রাজনীতি হাইব্রিডটা শেষ করে ফেলবে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাইব্রিডদের জন্য কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছে। কিন্তু আপনারা দীর্ঘ 16 বছর যাবৎ এই স্বৈরাচারী সরকারের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মামলা, হামলা, নিপীড়ন, নির্যাতন সহ্য করে এই সংগঠন করেছেন। আপনারা পল্টনে গিয়ে রোদ
বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকে প্রোগ্রাম করেছেন না? অনেক করেছেন। কোমর আঁঠু পর্যন্ত পানি, এই পানির মৃত্যু সমাবেশ আপনারা করেছেন। এখন হাইব্রিডে এসে একটা আইফোন গিফট করলো, একটা ব্লেজার গিফট করলো, তাকে আপনি দলে নিয়ে নেবেন? অথচ এক একটা কর্মী 16 বছর কোটি টাকা নষ্ট করেছে পরিবারে, লক্ষ কোটি টাকা নষ্ট করেছে এক একটা কর্মী পরিবারে। আপনারা হিসাব করেন, আপনাদের এক একজনের কিন্তু মিনিমাম 20টার নিচে কারো মামলা নাই। উকিলকে কত করে দেন আপনারা? 500 টাকার নিচে দেওয়া যায়? দেওয়া যায় না। মাসে যদি 20টা হাজিরা হয়, নাহলে 10,000 টাকা দিলেন। এখান থেকে হাইকোর্টে গেলে সারাদিনের কাজ বন্ধ, পকেটে জজ করে, পকেটে টাকা তো আছেই, দুপুরে খাওয়া, সাথে 4 জন নিয়ে গেলেন, 4 জনের খাওয়া দিতে হয়, আরো 5,000 টাকা খরচ। মাসে 50,000 টাকা খরচ মামলার পিছে। ব্যবসা বাণিজ্য তো নাই, বিভিন্ন জায়গায় থাকেন, বাসা বাড়ি ভাড়া নিয়ে যাবেন, বাসা থেকে বাইরে থাকলে ডবল খরচ কিন্তু। আর এখন একটা হাইব্রিড, এত বছর যাবত এই স্বৈরাচারী সরকারের সাথে আপোষ করে সে ব্যবসা বাণিজ্য করে এলাকায় বাসা বাড়ি থেকে বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে সে এসে আপনাদের পিছে ঘুরে যে বলে যে আমাকে দলে নাও, না একটা আইফোন, না একটা ব্লেজার দিচ্ছি, আমাকে দলে নাও। আপনি নেবেন? সুতরাং ভাই, সামান্য কিছুর জন্য আপনারা কাউকে দলে ভিড়াবেন না। আজকে ভিড়াবেন, কালকে আমাদের সাথে তারা মিশে আপনার পথ খেয়ে ফেলবে, আপনার অবস্থান খেয়ে ফেলবে সে। কারণ হাইব্রিডটা কখনো কারো না। আজকে আপনার, কালকে তার। আপনারা একটা হাইব্রিডকে আমার কাছে এসে দাঁড়া করে দিবেন, বলবেন সে খুব ত্যাগী, নির্যাতিত, আপনি আন্দোলন সংগ্রাম করেছেন। হাইব্রিডের আন্দোলন সংগ্রাম কিন্তু আমি দেখি নাই, দেখি তার আপনার। আপনি কি করলেন? ওই আইফোন আর ব্লেজারের লোভে তাকে সব ক্রেডিট দিয়ে দিলেন যে আপনি যা করাইছেন তাকে দিয়েই করাইছেন, সেই করছে। সুতরাং যখন আমাদের কাছে ভিড়ে দিবেন, তখন আমি তাকে গ্রহণযোগ্যতা মনে করবো, আপনাকে না, যে একই আমার দরকার, যেহেতু সে রাজপথে থাকে। ঠিক কিনা বলেন? মোহাম্মদপুর থানার 5টা ওয়ার্ড সুসংগঠিত করতে হবে। আপনাদের নিজেদের ভিতরে সব ভেদাভেদ ভুলে নিজেদেরকে ঐক্যবদ্ধ থেকে সামনে আরো লড়াই আছে আমাদের। কিন্তু 16 বছরের যে লড়াইয়ের জন্য আমাদের বীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একেবারে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে সেই ইচ্ছার বিরুদ্ধে শুরু করে তাকে আপসী নেত্রী বলা হয়, গণতন্ত্রের মা জননী যাকে বলা হয়, সেটি কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্য, এই দেশের মানুষের জন্য সে কিন্তু এই নির্জন কারাগারে বন্দিশালা থেকে যে কারাগার ভোগ করেছেন। কিন্তু জাদুঘর ডিক্লেয়ার দেওয়ার পরও তাকে ওই নির্জন কারাগারে একা একটা জেলে রেখেছে, যে জেলে আপনারা 10 জন নিয়ে থাকার ক্ষমতা রাখতেন না, তাকে একা রেখেছিল ওখানে। কোনো কিছু ভুলে যায় না ভাই। এই স্বৈরাচারী সরকার যে পরিমাণ নিপীড়ন নির্যাতন আমাদের নেতা কর্মীদের উপর করেছে, সে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য বাইতুল মোকাররমের কাউন্সিল করেছে না? হ্যাঁ, আবার সে হেজাব করে তফসি পরে তফসি গনে আবার মানুষের কাছে ভোট চায়, ভোট চেয়েছে। একেবারে ক্ষমতা ধরার জন্য, ক্ষমতা আঁকড়ে রাখার জন্য বাইতুল মোকাররমে কাউন্সিল কইরা হেফাজত ইসলাম বিএনপি নামে সে অপপ্রচার চালাইছে তো। সে বারবার কি বলছে? সে তার ক্ষমতা চায় না। হেলিকপ্টার দিয়ে গুলি করেছে জনগণের উপর। ঢাকা শহরে সব জায়গায় সে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, যে আন্দোলন দমানোর জন্য ছাত্র জনতাকে হত্যা করেছে। বাচ্চা যে মার করেছিল বারান্দায়, তার গুলি ফেট করে ঘাটের মধ্যে গেছে। এই স্বৈরাচারী সরকার কাউকে সাথ দেয় নাই ক্ষমতা আঁকড়ে ধরার জন্য। সুতরাং সে এখনো কিন্তু বন্দি পাকায় আছে। সে বাংলাদেশে যে কোনো মূল্য এই জনগণকে কি শান্তি দিবে না। এই দেশের জনগণকে কিন্তু সে ভালোবাসে না। যদি ভালোবাসতো
যে এই পরিমাণ স্বৈরাচার সে হতো না, প্রতিহিংসা পরায়ণ সে রাজনীতিটা করতো না। আজকে তার দল কোথায়? 16 বছর আঁকড়ে ধরে স্বৈরা শাসক ক্ষমতা জনগণের উপরে চালিয়ে আজকে তার একটা নেতা কর্মী ওপেন হাইটে যেতে রাস্তাঘাটে পারে না কেন? সে শেষ করে ফেলছে তার দল সে নিজে ধ্বংস করে ফেলছে। ওই যে ইয়াতে কয়েকদিন আগে দেখলাম যে কোন কবরস্থানে গিয়া স্লোগান দেয় এই ছাত্রলীগরা, মানে এমন ভাবে স্লোগান দেয় যে পাশের জন্য শুনলে ভয় পাবে। কি পরিমাণ নৈরাজ্য তারা চালাইছে যে ভয় পায় তারা। আমাদের অবস্থা কি হয়েছিল? আমরা 16 বছর নিপীড়ন নির্যাতন, আমাদের নেতা কর্মীরা গুম খুনে নির্যাতন হওয়ার পর আমরা তো ওপেন রাস্তাঘাটে ঘুরছি, আমরা সমাবেশ করছি, আন্দোলন করছি, রাত্রেবেলা গিয়ে আবার গিয়ে বাচ্চার সাথে দেখা করছি না? বাসাও তো গেছি, আমরা গেছি না? ওরা আসতে পারে? কোটি কোটি টাকার সম্পত্তি ফালা রেখা জনগণের লুটপাট করে এই সম্পত্তি ফালা রেখা দেশ থেকে পালাই গেছে সব। আরেকটি কথা ভাই, যেহেতু সম্পদের কথা আসছে, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারবার বলে দিয়েছে দলীয় শৃঙ্খলা কোনো পরিপন্থী কোনো কাজে লিপ্ত থাকা যাবে না। আমরা ঢাকা মহানগর উত্তর যুবদল অনেককে বহিষ্কার করেছি, অনেককে শোকজ করেছি, তার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি বলে করেছি। আপনারা এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অবৈধ অর্জন করতে যাবেন না, এমন কোনো অবৈধ দখল করতে যাবেন না যে আপনাদের বিরুদ্ধে আমরা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে আপনাদেরকে আমার সিগনেচার, আমার কনভেনারের সিগনেচার আপনারা শোকজ কিন্তু বহিষ্কার করবেন। আপনারা আমার ভাই, আপনারা 16 বছর যাবত নিপীড়ন নির্যাতন সহ্য করে এই দলটা আপনাদের জন্যই ঠিকই আছে। আপনাদের কষ্টের ফলাফলের আজকে এই দলটা এখন টিকে আছে। যদিও দল ক্ষমতা নাই, তারপর কিন্তু আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই আলহামদুলিল্লাহ আপনার ভুলের কারণে কতক্ষণ পর্যন্ত দল টিকে থাকবে বলা দুষ্কর। আবার যে আপনি পালিয়ে যাবেন না, আবার হাসিনা যে এই যে হাসিনা পেটুয়া বাহিনী, এই যে পুলিশ লীগ যেগুলো এখনো সরকারি চাকরিতে জয়েন করতেছে না, এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওদের যে অঙ্গ সংগঠন যে এলাকা ভিত্তি করতেছে না, এদের অবস্থা তো আমাদের অবস্থা তাদের মতো হইতে পারে, আমার হতে পারে না। সুতরাং আমাদেরকে ভালো মতো চলতে হবে, যেন সাধারণ মানুষ না বলে যে আওয়ামী লীগ যা করেছে বিএনপিও তাই করে। এই ধরনের কাজ যেন, এই ধরনের কথা যেন সাধারণ পাবলিক না বলে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি দফা ঘোষণা করেছে দেশকে সংস্কার করার জন্য। 31 দফা করেছে। এই বইটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই বইটা আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়বেন, এবং সাধারণ পাবলিক যারা আছে, সাধারণ পাবলিক বাসা বাড়িতে গিয়ে উঠান বৈঠক করবেন। আপনি এখানে 29 নং ওয়ার্ডের 6টি ইউনিট আছে। আপনারা ইউনিট কমিটি, যেহেতু বলা হয়েছে, এখানে অনেকেই দাবি করেছে যে থানা যারা আছে তারা ওয়ার্ড কমিটি করবে। আমরাও চাই যেন থানার নেতৃবৃন্দরা ওয়ার্ড কমিটি করুক, এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরাই ইউনিট কমিটি করবে। এবং আমরা মহানগর আগে যা করেছে ওইটা আপনারা ভুলে যান। আমরা থানা নেতৃবৃন্দ আন্ডারেই ওয়ার্ড কমিটি করব, এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ আন্ডারেই ইউনিট কমিটি করব। কিন্তু কোনো হাইব্রিডদের আপনারা জায়গা করে দিবেন না। যে হাইব্রিডদের আপনারা জায়গা করে দিবেন, সে যত বড় ত্যাগী নির্যাতিত হোক, আন্দোলন সময় থাকুক না কেন, তাদের পানিশমেন্ট কিন্তু আমরা দিব। সে যত বড় ত্যাগী হোক না কেন। আমার সাথে আন্দোলনে ছিল, আমি কি পরিমাণ আন্দোলন করেছি আপনি দেখেছেন তো। আমি কিন্তু গুলি ভয় পাইনি। আমার সাথে আন্দোলন ছিল, আমি কিন্তু বহিষ্কার করেছি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে। এখন আমি ঢাকা মহানগরে আন্দোলন করছি বলে সব লুটপাট করবো, সব আমার এটা দিতে হবে, আমার ওইটা দিতে হবে, এটা বলে কি হবে?
এটা করলে কি সংগঠন আমাকে রাখবে? তাহলে আমাকে দায়িত্ব দিয়েছে কি? দায়িত্ব দিয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য, লুটপাট করার জন্য না তো। সুতরাং আপনাদেরকে যখন দায়িত্ব দিব, আপনারা আপনাদের নিজে ফ্রেশ থেকে, নিজে যখন ফ্রেশ থাকবেন তখন আরেকজনকে বুঝাতে পারবেন। আর যে নিজে ফ্রেশ থাকবে না, আপনাকে আরেকজন বুঝালে ওই নেতৃবৃন্দ আপনি চলে যাবেন, বলবে উল্টো পাল্টা কথা যে বুঝাইতে আসছে, নিজে ঠিক নেই। সুতরাং ওয়ার্ড কমিটি 6টা ওয়ার্ড কমিটি আপনারা গঠন করবেন, 6টি ইউনিট কমিটি আপনারা গঠন করবেন। 29 নং ওয়ার্ডে আয়তভুক্ত যে 6টি ইউনিট আছে, ইউনিট কমিটি গঠন করবেন এবং ইউনিট কমিটি যাদেরকে করবেন তাদেরকে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে আপনি উঠান বৈঠক করবেন সাধারণ মানুষদের নিয়ে, এই 31 দফা বোঝানোর জন্য। 31 দফার বই আমি এখানে আপনাদের থানার যে সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক শুক্রবার আমি লিটন আছে, যারা যারা আছে তাদেরকে আমি পৌঁছে দিব। 31 দফার সাধারণ পাবলিককে বোঝানোর চেষ্টা করবেন, সাধারণ পাবলিক আগামী দেশ গড়ার, দেশ কিভাবে করতে হয়, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে দেশটা করতে চায়, এইভাবে বোঝানোর চেষ্টা করবেন। সুতরাং নেতৃবৃন্দ আর কিছু বলবো না। আপনারা সবচেয়ে বড় কথা যে আপনারা নিজেরা মিল থাকবেন। এই মিল না থাকার কারণে এই স্বৈরাচারী সরকার গত 16 বছর যাবৎ মানুষকে, এই দেশের মানুষকে আঁকড়ে ধরে রাখছিল। স্বৈরাচারী কোনটা দেশের মানুষের উপর চালাইছে? এই নিজে আমাদের বিএনপি, যদি বিএনপি বলি, যেটা আমি বিএনপি করি, বিএনপি নেতাকর্মীদের ভিতরে ঐক্য না থাকার কারণে। ঐক্য হলো সবচেয়ে বড়, নিজেদের ভিতরে ঐক্যটা তৈরি করে রাখতে হবে। নিজের ভিতরে ঐক্য রাখলে আর কেউ সুযোগ পাবে না। এই যে ইন্ডিয়াতে কয়েকদিন পর পর দিল্লি থেকে একটা ঘোষণা দেয় যে এই আওয়ামী লীগ আসতেছে, ভুয়া ভুয়া সব ভুয়া। এই যে আমাদেরকে মাঝে মধ্যে থানা পুলিশের, তারপর এই যে আইটি অফিস থেকে, ডিজিএফ অফিস থেকে, তারপর এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন দেয় যে আপনাদের নেতাকর্মীদেরকে এলাকায় যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে, যেন এই যে আওয়ামী দুষ্কৃতকারী যেন কোনো কিছু করতে না পারে। এসব ভুয়া, বুঝছেন? এই সব ভুয়া। হাসিনা মাঝে মধ্যে ফোন রেকর্ড প্রচার করে না, ইচ্ছে করে আজকে এই কর্মী সভার যাদের নাম বলতে খেয়াল নেই, আজকে কর্মী সভার 34 নং ওয়ার্ডের আহ্বায়ক জাকির হোসেনকে ধন্যবাদ। আজকের এই কর্মী সভার 32 নং ওয়ার্ডের মেহেদি হাসান রুবেল আহ্বায়ককে ধন্যবাদ। আজকের এই কর্মী সভার 32 নং ওয়ার্ডের সদস্য সচিব হাসান রুমান কে ধন্যবাদ। মোহাম্মদ ইব্রাহিম সদস্য সচিব 33 নং ওয়ার্ড, 31 নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ আলম আহ্বায়ক এবং নাসির সদস্য সচিবকে ঢাকা মহানগর উত্তর যুব দলের থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং যাদের আমাকে আপনাদের সাধারণ সম্পাদক লিস্ট পাঠাইছে তো বলার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য। আজকের এই কর্মী সভায় যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, যাদের নেতৃত্বে আজকে এই কর্মী সভা সম্পূর্ণ হয়েছে, এবং আপনারা প্রথম থেকে আমি যখন বক্তব্য দিয়েছিলাম, উদ্বোধনী বক্তব্য, তখন ধন্যবাদ জানিয়েছি সবাইকে যে প্রথম থেকে যারা বসেছিল এখন তারাই বসে আছে। আমরা এরপরে যাবৎ যে কয়টা কর্মী সভা করেছি সবচেয়ে সফল বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের কর্মী সভায় মোহাম্মদ জাহিদুল ইসলামকে, মোহাম্মদ আলমী হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন কাল্লু, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ আনোয়ার হোসেন নাহিদ, সোহাগ, মালিক, শাহিন, সালাউদ্দিন, মনির, লিটন এবং ছোট আলমকে ঢাকা মহানগর উত্তর যুব দলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে বক্তব্য আমরা এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।